তিলোত্তমার বিচার চেয়ে সবাই যখন পথে নামছেন, তখন আমাদের সিটিং এমএলএ কাঞ্চন মল্লিক তিনিও ধর্ণামঞ্চ থেকে ডাক্তারদের হুঁশিয়ারি দিচ্ছেন। ভাবতে অবাক লাগছে না? তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? কাঞ্চন মল্লিক একটা বহু পরিচিত নাম, সবাই তাকে অভিনেতা হিসাবে জানতো, কিন্তু এখন তিনি এমএলএ শাসক দলের। তিনি ডাক্তারদের বলছেন যারা আন্দোলন করছেন সরকারি বেতনটা নেবেন তো, সরকারি সমস্ত সুবিধা সুযোগ নেবেন তো। কেন তিনি বলছেন? কারণ সবাই কর্মবিরতি করেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তাকে, তিনি তো এতদিন কোথাও ছিল না, তিনি তো কোথায় ঘুরে বেড়াচ্ছিল, কোথায় শুটিং করছিল, তখন তো তিনি এমএলএ পদ থেকে কর্মবিরতি নেন। একটা এমএলএ যার কাজ সমস্ত জায়গা ঘুরে দেখা, বিধানসভায় যাওয়া, মানুষের হয়ে কথা বলা, জনপ্রতিনিধিরা তো এটাই করে, কিন্তু তিনি তো তা করেন না। তিনি ভোটের প্রচারে নেমেছিলেন, তাকে ভোট প্রচার থেকে সরিয়ে দিয়েছিল। তিনি ঘুরে বেরিয়েছেন, অভিনয় করেছেন, তখন কিন্তু মানুষ একবারও বলেননি যে আপনি বিধায়ক পদের যে টাকাটা পান সেটা কি নেন, সেটা নেবেন তো, তারা কিন্তু কখনো বলেনি। অথচ আজকে কাঞ্চন মল্লিক এই ধরনের মন্তব্য করছেন ধর্ণামঞ্চে বসে। মানে মানে আমি এমনি প্রশ্ন, আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেন। যখন গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে নারী সুরক্ষার জন্য, তিলোত্তমার বিচার চেয়ে, তখন কাঞ্চন মল্লিক এমন ধরনের মন্তব্য করছেন। তিনি বলছেন যারা কর্মবিরতিতে গেছেন তারা সরকারি টাকা নেবেন কিনা। আমার জানা নেই এই ধরনের মন্তব্য উনি কোথা থেকে বোঝেন বা এইভাবে কিভাবে উনি বলে ফেলেন। তার এই কথার জন্য তারই এক সহকর্মী সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন। তার এই মন্তব্যের জেরে তারই এক সহকর্মী কালকে রাতে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তার নাম সুদীপা চক্রবর্তী। তিনি লিখছেন, এক সময়ের বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। কথাগুলো ফোন করে বা মেসেজ করে আমি বলতেই পারতাম, কিন্তু আমি বলিনি। যদি তোর কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু নিউজ মিডিয়ার মাধ্যমে কথাটা সবার কাছে পৌঁছে দিয়েছিস, তাই সোশ্যাল মিডিয়াতেই আমি এটা লিখলাম। তো এইরকম বন্ধু বান্ধবকে স্বাগত, খুবই ভালো কাজ করেছেন। প্রত্যেকটা বন্ধু বান্ধব, তার যা সহকর্মী আছে তাদেরও এটাই উচিত, কারণ তিনি যে মন্তব্যটা এখন করেছেন এটা একদমই ঠিক নয়। কিন্তু তবুও একটা শ্রেণীর মানুষ তাকে সাপোর্ট করছে, আবার একটা শ্রেণীর মানুষ তার বিপক্ষে যাচ্ছে। আওয়াজটা তুলতে হবে। মন্তব্য করব না, চুপ করে থাকবো, তাও ভালো, কিন্তু এমন কিছু বলবো না যার কারণে মানুষকে অপমান করা হয়। আজকে যে ডাক্তার মারা গেছেন তার প্রতিবাদে সমস্ত জায়গার ডাক্তাররা কর্মবিরতিতে গেছে, তারা বিচার চাইছে। আজকে হসপিটালগুলোতে সত্যিই সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, অনেক কিছুর গাফিলতি আছে, সেইগুলো কিন্তু কেউ আঙুল দিয়ে দেখাচ্ছে না। সে তো একটা এমএলএ, তার তো উচিত ছিলই যে কোথায় কি হয়েছে, কেন হচ্ছে, সেইগুলো যত তাড়াতাড়ি বের করা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা বা তার নিয়ে প্রতিবাদ করা। সে অবশ্যই প্রতিবাদ করছে, সেও প্রতিবাদ করছে, এটাই সব থেকে আজব জিনিস। সে যে প্রতিবাদ করছে অথচ প্রতিবাদ মঞ্চ থেকে সে এইরকম ধরনের মন্তব্য ছুটছে। আমরা ফুটেজগুলো বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি, সেইখান থেকে আমার এটা মনে হয়েছে। তো আমি আমার বক্তব্যগুলো বললাম, এবার আপনারাও বিচার করুন যে কিভাবে এই মানুষগুলোকে দূরে সরিয়ে দেওয়া যায়। এরা কি সত্যিই একটা বিধায়কের যোগ্য, বা এরা একটা মানুষ রূপে চলাফেরা করে? এদের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে দিনের পর দিন, ভাবাই যায় না।